রাধারূপী লক্ষ্মী যদি কৃষ্ণেরই সঙ্গিনী হয়ে মর্তে অবতীর্ণ হয়েছিলেন, তবে কৃষ্ণকে ছেড়ে আয়ানকে বিবাহ করেছিলেন কেন তিনি? হিন্দু পুরাণে রাধাকৃষ্ণের প্রেম কাহিনী তো সবাই জানে। স্বামী থাকা সত্ত্বেও রাধা কৃষ্ণের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে, আর সেই প্রেম কথাই চিরকালীন অমরত্ব লাভ করে। হিন্দু লোকাচার যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ককে মান্যতা দেয় না, সেখানে এই সম্পর্ক কি করে অমর প্রেম কাহিনী হিসেবে প্রতিষ্ঠা পেল তা অবাক করে বই কি। পুরাণ কথা কি বলে, আসুন আসল কাহিনীটি কি সেই সম্পর্কে আজকে আমরা একটু জেনে নিই। পুরাণের কথা অনুযায়ী কৃষ্ণ আসলে নারায়ণের একটি রূপ এবং রাধা লক্ষ্মীর একটি রূপ। তথাপি রাধাকৃষ্ণের এই প্রেম গাথা মানুষের সঙ্গে ভগবানের চিরকালীন প্রেমেরই প্রতিচ্ছবি হয়ে রয়ে গেছে। তারই মধ্যে একটি প্রশ্ন এই সমাজে খুবই ঘুরপাক করে। রাধারূপী লক্ষ্মী যদি কৃষ্ণেরই সঙ্গিনী হয়ে মর্তে অবতীর্ণ হয়েছিলেন, তবে কৃষ্ণকে ছেড়ে আয়ানকে বিবাহ করেছিলেন কেন তিনি? উপকথায় পাওয়া যায় যে আয়ানের আসল নাম অভিমন্যু। গোকুলের কাছে জারত নামে একটি গ্রামে তাঁর বাস। পেশায় তিনি ছিলেন দুধের ব্যবসায়ী। তাঁর বাবার নাম ছিল গোলা, মা জটিলা এবং বোন কুটিলা। সম্পর্কে কৃষ্ণের পালিকা মা যশোদার তুতো ভাই ছিলেন আয়ান। তাঁর সঙ্গে রাধার বিয়ের মূল উদ্যোক্তা ছিলেন কৃষ্ণের পালক পিতা নন্দ। কালীভক্ত আয়ান পুজো অর্চনা নিয়েই থাকতেন। অন্য কোনো বিষয়ে তার বিশেষ আগ্রহ ছিল না। বেশিরভাগ লোক কথা অনুযায়ী আয়ান নপুংসক ছিলেন। প্রশ্ন আরও জোরালো হয়, লক্ষ্মীর অবতার রাধা, যিনি কৃষ্ণের চিরকালীন সঙ্গী, কেন আয়ানকে বিবাহ করেন তিনি? উত্তরে লোককথা বলছে যে গত জন্মে আয়ান লক্ষ্মী দেবীকে স্ত্রী হিসেবে পেতে ভীষণ তপস্যা শুরু করেন, কিন্তু তাঁকে এই বর দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন স্বয়ং নারায়ণ। কিন্তু এই জবাবে সন্তুষ্ট না হয়ে নিজের চারপাশে আগুন জ্বেলে আরও কঠিন সাধনা শুরু করেন। তখন বাধ্য হয়ে নারায়ণ তাকে বলেন যে এ জনমে না হলেও পরের জনমে তিনি রাধারূপী লক্ষ্মীকে স্ত্রী হিসেবে পাবেন, কিন্তু সেই জন্মে আয়ান নপুংসক হবে। নারায়ণ এ কথাও স্পষ্টভাবেই জানিয়ে রাখেন। কথা মতো লক্ষ্মীরূপী রাধা আয়ানকে বিয়ে করলেও তাঁদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক ছিল না। অন্য আরেকটি লোককথা অবশ্য বলছে যে একবার শিশুকালে রাধা ও কৃষ্ণ পায়ে হেঁটে বৃন্দাবন যাচ্ছিলেন। সেই সময় ক্লান্ত হয়ে একটি বটগাছের নিচে তারা বিশ্রাম নিতে বসেন। খেলার ছলে তারা বিয়ে করতে শুরু করেন। সেই বিয়ের আচার সম্পূর্ণ করেন খোদ ব্রহ্মা, পিতামহ ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা, এবং সেই বিয়ের সাক্ষী ছিলেন সমস্ত দেবতাগণ। কৃষ্ণের সঙ্গে আগেই বিয়ে হয়ে যাওয়ার কারণে আয়ানের সঙ্গে রাধার বিয়ে বৈধ নয় বলে জানাচ্ছেন এই লোককথা, এবং উক্ত লোককথায় বিশ্বাস রাখা আপামর জনসাধারণ, অর্থাৎ ভক্তমণ্ডলী। কৃষ্ণসঙ্গী রাধা কেন বিয়ে করেছিলেন আয়ানকে? এতক্ষণ আপনাদের যে প্রতিবেদনটি পড়ে বা পাঠ করে শোনালাম তা প্রকাশ পেয়েছে এই সময় পত্রিকার অনলাইন মাধ্যমে। অরিজিনাল প্রতিবেদনের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলো। আপনারা ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে অরিজিনাল প্রতিবেদনের লিংক আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।